তুমি আর তোমার মা ভদ্র মেয়ে, তুমি বাসায় কেন? ডোন্ট টাচ মাই ফোন। লাইলাবুড়ি আর তুই এক। আমি দুনিয়ার সবচেয়ে খারাপ ব্যক্তিটা। এই কাবিন ব্যবসায়ী, রেজনকে, মানসকে, শর্টকে, তোর মতো থার্ড ক্লাস একটা মেয়েকে আমি লাভ করছি। আমি নেশাখোর, তুমি তো পুরো সংসার করছো। দুদিনের দুনিয়ায় 3 দিনই এদের, একদিন লেলার, একদিন মামুনের আর একদিন মোহনা। আমরা তো জাস্ট ঘুরতে এসেছি। সকালে ঘুম থেকে উঠে দেখি কালকের রাতে টিকটকের রাজপুত্রর সাথে তার বউ ঢিসুম ডাসুম হয়ে গেছে। অভি সম্পূর্ণ লাইভে। মানে ভাই বিশ্বাস করেন, বাংলাদেশ এমন একটা দেশ, সেখানে যদি তুমি রাতে ঘুমিয়ে পড়ো, সকালে উঠে তোমাকে আফসোস করতে হবে যে কেন আমি ঘুমালাম, একটা বিনোদন মিস হয়ে গেল। যাই হোক, কে কে মিস করছেন আসো তাদেরকে একটু শোনাই। টিকটকের রাজপুত্র নাকি ঘরের ভেতর ফুল সেট আপ করে নিয়েছে নিজেকে দুনিয়া থেকে নাই করে দেবে বলে। এই খবর শুনে টিকটকের রাজপুত্র 2 নম্বর বউ মোহনা খালা দেখতে এসেছে যে কি হলো। এরপরে যা হয়েছে দেখে WWE অনুষ্ঠানও লজ্জা পেয়েছে। টিকটকের রাজপুত্র নাকি তার 2 নম্বর বউকে এমন বক্সিং দিয়েছে যে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। কিন্তু একটা মজার ব্যাপার কি জানেন, কয়েক বছর আগে লালা খালারও সেম জায়গায় ঢিসুম ঢাসুম দিয়েছিল। আমার কাছে কি মনে হয় জানেন, ভাইয়ের ফেভারিট টার্গেট হচ্ছে ওইটা। এর মধ্যে আবার এন্ট্রি নিয়েছে লিখন, টিকটকের রাজপুত্রর মা নাকি তার হাতে কামড় দিয়েছে। এরপরে আবার বলেছে টিকটকের রাজপুত্রর মা নাকি আবার তাকে বিয়ে করতে চায়। মানে ভাই কি থেকে কি হচ্ছে, এদিকে টিকটকের রাজপুত্রর মা আবার কাঁদতে কাঁদতে বলছে আমার মামুনের কোনো দোষ নেই, সব দোষ হচ্ছে লায়লা আর লিখনের। সবথেকে ইন্টারেস্টিং বিষয় কোনটা জানে, সম্পূর্ণ ঘটনাটা হচ্ছিল লাইভে। আমি লাইভে আছি, বলো স্যারকে। ভাবলাম কাহিনী শেষ, এদিকে দেখি আবার মুদি দাদা স্বজন হারানের কাহিনী শোনাচ্ছে। মানে ভাই এপার ওপার দুদেশ মিলিয়ে যা এন্টারটেইনমেন্ট দিচ্ছে, মজা এসে যাচ্ছে। সো গাইস, বিনোদনগুলো যারা মিস করেছিলেন ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তারা দেখে নিন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।